أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন। আসসালামু আলাইকুম, আমি শরীফ শেখ বলছি কলকাতা নিউ টাউন থেকে। আশা করি ভালো আছেন, আল্লাহ আপনাদের ভালো রাখুক। আমার প্রশ্ন হচ্ছে, শুধু প্রশ্ন নয়, আমার প্রস্তাব, প্রশ্ন শুধু নয়, প্রস্তাব, পরামর্শ দিচ্ছি। কোরআনের কত জায়গায় আলী আলাইহিস সালামের নাম এসেছে? যদি কিছুটা বলা সম্ভব হয়, তারপরের বেলা না আমি আরেকবার বলবো, তারপরে আবার বলবো। যেটা বলবেন সেটার জন্য পরপর থাকে, যে এত জায়গায় এসেছে, সেটা 10টা হোক, 15টা হোক, 20টা হোক, যেটা বলতে পারবেন ততটুকু আপনারা গ্রহণ করবেন। আর সেটুকু বলবেন যে কোরআনের এই জায়গায়, এই পৃষ্ঠায়, এই আয়াতে এই বিষয়বস্তু এসেছে, এইটা বলার জন্য আমি অনুরোধ রাখলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় শরীফ ভাই, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি আমাদের সুন্দর দর্শকদের মধ্যে একজন, যিনি সবসময় সুন্দর প্রশ্নের মাধ্যমে আমাদের উভয় অনুষ্ঠানকে, ইসলাম ইন বাংলা এবং মাসাইলে জিন্দেগি বাংলা উভয় অনুষ্ঠানকে সহযোগিতা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেক হায়াত ও হেদায়েত দান করুন। এইভাবে সুন্দর প্রশ্নের মাধ্যমে আমাদের উভয় অনুষ্ঠানকে সহযোগিতা করতে থাকুন। আর আশা করি আপনার প্রশ্নের উত্তর শুনে আপনার সঙ্গে সঙ্গে অন্যরাও লাভবান হবেন। আমার প্রিয় ভাই, আপনি জানতে চেয়েছেন যে কোরআনে কোথায় মাওলা আলী আলাইহিস সালামের নাম এসেছে বা ওনার নামের উল্লেখ হয়েছে। এর আগে অনেক এপিসোডে আমি বলেছি, প্রায় 366টি আয়াতে হযরত আলী আলাইহিস সালামের জিকির হয়েছে। আর প্রকাশ্য রূপে যে সমস্ত আয়াতের মধ্যে হযরত আলী আলাইহিস সালামের জিকির হয়েছে, উভয় সম্প্রদায়ের মানুষ মানে শিয়া সুন্নি সকলেই যেটাকে গ্রহণ করেছেন বা মেনেছেন।
আমি সেই সমস্ত আয়াত আপনাদের সামনে বহুবার শুনিয়েছি যে এই সমস্ত আয়াতে এইভাবে হজরত আলী আলাইহিসসালামের জিকির হয়েছে আর সূত্র সমেত বলেছি। আজকের এই এপিসোডেও আমি আমার প্রিয় শরীফ ভাইয়ের দাবিতে পবিত্র কোরআনে কোথায় মাওলা আলী আলাইহিসসালামের নামের উল্লেখ হয়েছে, কিভাবে কোন নামে ওনাকে স্মরণ করা হয়েছে, সেটা আপনাদের সামনে তুলে ধরব বা আপনাদেরকে পড়ে শোনাবো। সমস্ত নামের ব্যাখ্যা করা হয়তো সম্ভব হবে না, তবে সারাংশরূপে আগে নামগুলো পড়ে শুনিয়ে দিচ্ছি। কোরআনে 40 জায়গায়, মনে রাখবেন, পবিত্র কোরআনে 40টি আয়াতের মধ্যে হজরত আলী আলাইহিসসালামের নাম এসেছে। তার মধ্যে আলী নাম কিছু আয়াতের মধ্যে এসেছে, আর অনেক আয়াতের মধ্যে ওনাকে ওনার পদবী, লাকাব বা উপাধির মাধ্যমে স্মরণ করা হয়েছে, যেগুলো হাদিসের মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছে, মনে রাখবেন। তো সর্বপ্রথম ওনার যে নাম সরাসরি আলী এসেছে সূরায়ে মারিয়াম আয়াত নম্বর 50 মধ্যে, ওয়া ওয়াহাবনা লাহুম মিন রাহমাতিনা ওয়া জাআলনা লাহুম লিসানা সিদকিন আলিয়া, শেষে আলী এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার কৃপায়, আমার দয়ায়, আমার মায়ায় বা আমার রহমতের মাধ্যমে তাদেরকে সত্যবাদী করেছি এবং শ্রেষ্ঠতা দান করেছি। আলী মানে শ্রেষ্ঠ, সর্বোত্তম, যেটা নবীর হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে। নবী বলেছেন, আলিউন খায়রুল বাশার মান আনকারা ফাকাদ কাফার। আলী আল্লাহর বান্দাদের মধ্যে, মানুষের মধ্যে সর্বোত্তম। যদি কেউ এটাকে অস্বীকার করে, অমান্য করে, তার মানে সে কুফর করেছে, অস্বীকার করেছে। তো এই যে আয়াতে জাআলনা লাহুম লিসানা সিদকিন আলিয়া, তাদেরকে সত্য শ্রেষ্ঠ জবান বা লিসান দান করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে যেটা উল্লেখ হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সত্যবাদী বা সত্য জবান, যে জবান কখনো মিথ্যা বলেনি আর যার কথা কখনো মিথ্যা হয়নি, সে হচ্ছে আমি, আর আমার পরে হচ্ছে আলী, যার নাম এই আয়াতের মধ্যে উল্লেখ হয়েছে। ওয়া জাআলনা লাহুম লিসানা সিদকিন আলিয়া, আলী এখানে প্রকাশ্য রূপে উল্লেখ হয়েছে, মনে রাখবেন। এছাড়া কোরআনে আরও 39 জায়গায় মাওলা আলী আলাইহিসসালামের নাম এসেছে, মনে রাখবেন। সেই 39 জায়গার আমি জিকির করছি, আগে নামগুলো বলে দিচ্ছি, তারপরে ইনশাআল্লাহ যতটুকু ব্যাখ্যা করা সম্ভব হবে বা হাদিসের মাধ্যমে যে সমস্ত নামের ব্যাখ্যা করা হয়েছে, যে কোরআনে এই নাম এই জন্যে ব্যবহার হয়েছে বা বলা হয়েছে, যেমন জাম্বুল্লাহ মানে আল্লাহর হক বা অধিকার। মাওলা আলী আলাইহিসসালামকে জাম্বুল্লাহ বলা হয়েছে কোরআনে, মনে রাখবেন। আস-সওয়াব মানে উপহার, প্রতিদান বা আজর যাকে বলা হয়েছে, এর জিকির হাদিসের মধ্যে কিভাবে হয়েছে, এগুলো বিস্তারিত জানার বা শোনার প্রয়োজন আছে, মনে রাখবেন। রিওয়ার্ড যাকে বলা হয়, তো জাম্বুল্লাহ, সওয়াব, আল হবক মাওলা আলীর নাম কোরআনের মধ্যে এসেছে। হাবলুল্লাহ আল্লাহর রশ্মি, যেটাকে ধরতে বলা হয়েছে। আসমান থেকে যেটা অবতীর্ণ হয়েছিল সেটা হচ্ছে কোরআন, যাকে আল্লাহর রশ্মি বলা হয়েছে। আর এই জমিনের উপরে যার সঙ্গে থেকে সেই রশ্মিকে পাওয়া যাবে বা সেই রশ্মিকে ধরা যাবে, সেই মানব রূপে রশ্মিকে হজরত আলী আলাইহিসসালামের রূপদান দেওয়া হয়েছে, বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই রশ্মি হচ্ছে হজরত আলী। যে আলীকে ধরেছে তার মানে সে কোরআনকে ধরেছে, আর যে কোরআনকে ধরেছে সে আল্লাহর ওই হাবলুল্লাহকে ধরেছে, যেটাকে কোরআনে ধরতে বলা হয়েছে। খায়রুল বারিয়া
জমিনের উপরে সর্বোত্তম শ্রেষ্ঠ হযরত আলী এবং ওনার সাথীদেরকে বলা হয়েছে। আদ-দাব্বা একটি প্রাণী যে কথা বলবে, যার কথা শুনে মানুষ অবাক হবে, আশ্চর্যমূলক কথা বলবে। তাই আজ বিশ্বে যে ব্যক্তির কথা সবচেয়ে বেশি বা সর্বাধিক আশ্চর্যমূলক তিনি হচ্ছেন মাওলা আলী আলাইহিস সালাম। নাহজুল বালাগা ওনার এই সততার প্রমাণ। এই যে দাব্বা মানে এমন এক প্রাণী যার কথা শুনে মানুষ অবাক হবে, আশ্চর্য হবে। আর কিয়ামতের নিশানিতেও এটা জিকির হয়েছে যে আল্লাহর এক সৃষ্টি হবে, এক প্রাণী হবে যার কথা শুনে মানুষ অবাক হবে, আশ্চর্য হবে যে এই কথা ইনি কি করে বলছেন, কিভাবে বলছেন। তো ওই দাব্বাতুল আরদ মাওলা আলী আলাইহিস সালামকে বলা হয়েছে। আর উনি নাহজুল বালাগার মধ্যে যে সমস্ত কথা বলেছেন, আজ বিশ্বের জ্ঞানী গুণী শিক্ষিত ব্যক্তিরা ওনার ওই বাণী, ওনার ওই খুতবা বলুন বা ওনার কালেমাতুল কসার বলুন, ওইগুলো পড়ার পরে অবাক হয়ে তারা বলতে বাধ্য হচ্ছে যে এই বই মানে নাহজুল বালাগা, যার বাক্যের সংকলন, যার খুতবা বা যার কথার সংকলন, ওই ব্যক্তি হয় এই দুনিয়াকে সৃষ্টি করেছে, আর নইলে এই দুনিয়া তার নজরের সামনে সৃষ্টি হয়েছে। যখন এই দুনিয়া তৈরি করা হচ্ছিল সে একটা একটা জিনিসের উপরে নজর রেখেছিল। তাহলে মাওলাই কায়নাত কিভাবে এই দুনিয়ার সম্পর্কে ব্যাখ্যা করেছেন বা দুনিয়ার সম্পর্কে বলেছেন। তাই আমি অনুরোধ করব আমার দর্শকবিন্দুদের কাছে, যদি আপনারা এই বিশ্ব জগৎকে সঠিকভাবে জানতে চান, সঠিক ইসলামিক ইতিহাস জানতে চান, সঠিক শরীয়তের সংবিধান জানতে চান, বা আল্লাহ রব্বুল আলামিন যাকে নিজের ওলি করেছেন, তাই আমরা নিজের কলেমার মধ্যে বলি আশহাদু আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আলী আল্লাহর ওলি ছিলেন। তো এই যে সম্মানিত স্থান আল্লাহর তরফ থেকে ওনাকে দান করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে আলিয়ান ওয়ালিউল্লাহ, সেই আলিয়ান ওয়ালিউল্লাহ ওনার যদি চমৎকার, ওনার কেরামত বা ওনার ফজিলত যদি আপনারা দেখতে চান, পড়তে চান, তো নাহজুল বালাগা অবশ্যই একবার পড়ুন। আজ বিশ্বের মধ্যে কোরআনের পরে, মনে রাখবেন, পুরো বিশ্ব জগতে কোরআনের পরে যে পুস্তককে, যে বইকে সর্বোত্তম এবং শ্রেষ্ঠ এবং সবচেয়ে মূল্যবান বই বলা হয়েছে, সেটা হচ্ছে নাহজুল বালাগা। মনে রাখবেন, নাহজুল বালাগা পড়ে আজ বিশ্বের বড় বড় বৈজ্ঞানিক, আবিষ্কারক, সায়েন্টিস্টরা নতুন নতুন জিনিস আবিষ্কার করছে। ভেবে দেখুন তাহলে ওই বইয়ের মধ্যে কি এমন উল্লেখ হয়ে আছে যেটা পড়ে মানুষ অবাক হয়ে ভাবতে বাধ্য হচ্ছে যে যে যুগে এই সমস্ত জিনিসের কোনো চিন্তাধারাই ছিল না, ধারণাই ছিল না, সেই যুগে আজ থেকে 1400 বছর আগে, এখন বর্তমান সায়েন্স যে উন্নতি করেছে, এই বিজ্ঞান, এই সায়েন্সের সম্পর্কে আজ থেকে 1400 বছর আগে মানুষ কতটুকু জানতো একবার ভেবে দেখুন তো। এই যে দুনিয়ার উন্নতি, এই যে ডেভেলপমেন্ট, এই যে মডার্ন সায়েন্স বা এই যে নিউ টেকনোলজি, যা কিছু আপনারা নিজের চোখে দেখছেন, 150 থেকে 200 বছরের ভিতরের, আজ থেকে 200 বছর আগে এসব কিছু ছিল না। যেগুলো আজ আপনারা দেখছেন, শুনছেন, এই যে উন্নতি আর এই সমস্ত জিনিসের জিকির আজ থেকে 1400 বছর আগে মাওলা আলী নিজের খুতবার মধ্যে, নিজের ভাষার মধ্যে বলে গেছেন। কুফার মেম্বার থেকে যখন উনি খুতবা দিতেন, তখন উনি বলতেন, আমি জমিনের চেয়ে তো আসমানের রাস্তা বেশি জানি। মানুষ অবাক হয়ে শুনতো আর বলতো যে আসমান ধোঁয়া ধোঁয়া মনে হচ্ছে দেখে, আসমানে যাওয়ার কি আবার কোনো রাস্তা হতে পারে? আজ যখন বিশ্ববাসীরা মডার্ন সায়েন্সের মাধ্যমে উন্নতি করে বিভিন্ন প্ল্যানেটসে যাচ্ছে, চন্দ্রে গিয়েছে বা অন্য অন্য প্ল্যানেটে যখন গিয়েছে, আজ তারা বলছে হজরত আলী কত জ্ঞানী ছিলেন, কত শিক্ষিত ছিলেন, যে 1400 বছর আগে, যে সময় এই ধরনের কোনো চিন্তাধারাও ছিল না, উনি সেই সময় ইশারা দিয়ে গেছেন যে আসমানে যাওয়ারও রাস্তা আছে, আসমানে যাওয়া যাবে, বিভিন্ন প্ল্যানেটে যাওয়া যাবে। আর কোরআনের মধ্যে যে জিকির হয়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ সমস্ত বিশ্বজগতের প্রতিপালক। এই যে সমস্ত বিশ্বজগৎ, আলামিন, বহু বিশ্বকে বলা হয়েছে। আমরা ভাবতাম এই দুনিয়ায় আল্লাহর বিশ্বজগৎ, কিন্তু আজ নাসা বা বিভিন্ন সংস্থার মাধ্যমে যখন ডিসকভারি চ্যানেলের মাধ্যমে বা বিভিন্ন
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা দেখছেন বা শুনছেন, বিশ্বের বহু দেশের স্যাটেলাইট সিস্টেমের মাধ্যমে দেখানো হচ্ছে, বলা হচ্ছে, বোঝানো হচ্ছে যে এই যে দুনিয়ায় আমরা বসবাস করছি, এই দুনিয়ার মতো হাজারো না লক্ষ লক্ষ দুনিয়া এই গ্যালাক্সিতে ভেসে বেড়াচ্ছে। কোরআন যার কথা উল্লেখ করেছে, আজ মডার্ন সায়েন্স সেটাকে প্রমাণ করছে। আর এর উল্লেখ মাওলা আলী আলাইহিস সালাম নিজের খুতবার মধ্যে করে গেছেন, মনে রাখবেন। তো দাব্বাতুল আরদ ওনাকে বলা হয়েছে। আর এই সমস্ত যে নামগুলো বলছি, শুধু এখন নাম শোনাচ্ছি, কোরআনে কোন ভাষায় কোন শব্দের মাধ্যমে কোন পদবি বা লাকাবে ওনার জিকির হয়েছে, তারপরে এর সমস্ত নামের পিছনে কিন্তু নবী নবীর আহলে বায়তের ব্যাখ্যা আছে, হাদিস আছে যে কিভাবে এই আয়াতের মধ্যে ওনার জিকির হয়েছে, মনে রাখবেন। খায়রুল বারিয়া সূরা বাইয়িনার এই আয়াতের মধ্যে ওনাকে বলা হয়েছে আদ-দাব্বা, যেটা বললাম, আজ-জিকির, ওনার নাম জিকির, মানে যাকে স্মরণ করতে বলা হয়েছে বা স্মরণে রাখতে বলা হয়েছে। যেমন কোরআন জিকির, ওইরূপ ওনাকে জিকির বলা হয়েছে। আজ-যাকার, মনে রাখবেন এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন, ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম ইন্নী লা উযিয়া আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা। যাকার পুরুষ, উনসা নারীকে। তো এখানে এই পুরুষ বলা হয়েছে মাওলা আলী আলাইহিস সালামকে, আর ওই নারী বলা হয়েছে জনাবে ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইকে। এর পিছনে সমস্ত সব রওয়ায়াত আছে। আর রাদেফা ওনার নামের মধ্যে যেটা উল্লেখ হয়েছে, যেটা কোরআনের আয়াতের মধ্যে উল্লেখ হয়েছে, ইয়াউমা তারজুফুর রাজেফা তো তাতবাহা রাদেফা। এখানে রাজেফা নবী নিজেকে বলেছেন, আর রাদেফা মাওলা আলী আলাইহিস সালাম বলেছেন। এগুলো ব্যাখ্যা করার প্রয়োজন আছে, অনেক সময়ের প্রয়োজন আছে। আর রাহমা আয়াতের মধ্যে ওনার নাম রাহমাত রূপে আল্লাহ বর্ণনা করেছেন। রিজওয়ানুল্লাহ, আল্লাহর মর্জি যিনি পেয়েছেন বা আল্লাহর মর্জি যিনি ক্রয় করে নিয়েছিলেন। শবে হিজরাত, নবীর বিছানায় যখন শুয়েছিলেন, ঘুমিয়েছিলেন, যে রাত্রে নবী মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে ভ্রমণ করেছিলেন, তো নিজের বিছানার উপরে মাওলা আলী আলাইহিস সালামকে রেখে গিয়েছিলেন, মনে রাখবেন। তো ওই রাত্রে নবীর বিছানায় ঘুমিয়ে উনি আল্লাহর মর্জিকে ক্রয় করেছিলেন। ওমিনান নাস মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারাদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। এই আয়াতের মধ্যে মাওলা আলী আলাইহিস সালামের জিকির হয়েছে, ওনার নাম এসেছে রিজওয়ানুল্লাহ। আসসামা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই যে আয়াতের মধ্যে জিকির হয়েছে, ওয়ামা খালাকনাস সামা ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলান যালিকা যান্নাল্লাযিনা কাফারু। তো এখানে যে সামা জিকির হয়েছে, নবী নিজেকে বলেছেন, আর ওয়াল আরদা জমিন মাওলা আলী আলাইহিস সালামকে বলা হয়েছে। আস-সাইক ওয়া জাআত কুল্লু নাফসিন মাহা সাইকুন ওয়া শাহীদ। এই যে আয়াতের মধ্যে সাইক এসেছে, এটা মাওলা আলী আলাইহিস সালামের নাম উল্লেখ হয়েছে। এর আগে যে সমস্ত নামগুলো বলেছে, আমি শুধু একবার আয়াতগুলো পড়ে দিই, ব্যাখ্যা অন্য কখনো ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে বা সময় হয় তো তার ব্যাখ্যা করব। যেমন জাম্বুল্লাহ থেকে আমি শুরু করেছিলাম কথা। তো জাম্বুল্লাহর সম্পর্কে যেটা রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে, আল্লাহর কালামের মধ্যে এসেছে, যেটা সূরায়ে জুমারের মধ্যে উল্লেখ হয়েছে, মনে রাখবেন সূরায়ে জুমার এর মধ্যে উল্লেখ হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আন তাকুলা নাফসুন ইয়া হাসরাতানা আলা মা ফারাততু ফি জামবিল্লাহি ওয়া ইন কুনতু লামিনাস সাখিরিন। তো এখানে যে এই আয়াতে জাম্বুল্লাহ বলা হয়েছে, মানে মানুষ, সমস্ত নফস, মানে যারা মাওলা আলী আলাইহিস সালামের হক আদায় করেনি, তারা আফসোস করবে আর নিজের নফসকে নিন্দা করবে যে আমরা কি হুলকস করেছি, আল্লাহর কথাকে না মেনে, যাকে আল্লাহ স্মরণ করতে বলেছিলেন, যার হক আদায় করতে বলেছিলেন, তার হক না আদায় করে আমরা রহস্য করেছিলাম। এই আয়াতের মধ্যে জাম্বুল্লাহ বলা হয়েছে মাওলা আলী আলাইহিস সালামকে, মনে রাখবেন। আর এছাড়া যে সমস্ত আয়াতের মধ্যে মাওলা আলী আলাইহিস সালামের জিকির হয়েছে, আস-সওয়াব, সওয়াব বলা হয়েছে মাওলা আলী আলাইহিস সালামকে, মনে রাখবেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি আলী আলাইহিস সালাম, আনতা ওয়া আনসারুকাল আবরার আল্লাযিনা ইয়াইদুকুমুল্লাহ সওয়াব ওয়া মা ইনদাহু ফি কওলিহি ওয়াল্লাহু ইনদাহু হুসনুস সওয়াব। এই যে ওয়াল্লাহু ইনদাহু হুসনুস সওয়াব এসেছে, এই আয়াতের মধ্যে হুসনুস সওয়াব বলা হয়েছে মাওলা আলী আলাইহিস সালামকে। মাওলা আলী আলাইহিস সালামের সাথীদেরকে যে আজর সওয়াব দান করা হবে মাওলা আলী আলাইহিস সালামের মাধ্যমে, বা ওনাকে অনুসরণ ও অনুগমন করার জন্যে,
আর মনে রাখবেন নবীর হাদিস, ইয়া আলী আন্তা কাসিমুন নার ওয়াল জান্নাহ, জান্নাত এবং জাহান্নামের বন্টনকারী আপনি হবেন বা আল্লাহ আপনাকে করবেন। পুলে সিরাতের আগে কুলের গাছ হবে, সেই কুলের গাছের নিচে দাঁড়িয়ে, যার জিক্র সূরায়ে নাজমের মধ্যে হয়েছে, সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহা মানে শেষ স্থান। সিদরা আরবি ভাষায় বলা হয় কুলের গাছকে, যার জিকির কোরআনের এই আয়াতের মধ্যে হয়েছে। ওই কুলের গাছের নিচে দাঁড়িয়ে মাওলা আলী আলাইহিস সালাম জান্নাতবাসীদেরকে আমাননামা দিবেন। ওই কুলের পাতার উপরে একটি হাদিসে কুদসি লেখা থাকবে, যেটা আল্লাহ নিজের নবীকে শবে মেরাজ বলেছিলেন, লাউ ইস্তামা নাস আলা হুব্বে আলী ইবনে আবি তালিব লামা খালাকাল্লাহুন নারা। সবাই যদি আলী আলাইহিস সালামের মহব্বতে জমা হয়ে যেত তো আল্লাহ জাহান্নামকে সৃষ্টিই করতো না। তো ওই কুল গাছের পাতাও পরকালে, এই দুনিয়ার কোনো কাগজ তো থাকবে না সেখানে, তো ওই ন্যাচারাল কুল গাছ যে সর্বপ্রথম হযরত আলী আলাইহিস সালামের উলায়াতকে গ্রহণ করেছিল বা উল্লেখ করেছিল কুল গাছ, তাই ওই গাছের পাতার উপর ওই হাদিস লেখা উঠেছিল। আর সেই পাতা মাওলা আলী আলাইহিস সালামকে যাকে দেবেন ওই আমাননামা হবে বা ওই গুজারনামা হবে। পুলিশ রাতের যখন পার করবে ৮০টি ঘাঁটি হবে, আর এক এক ঘাঁটিতে কয়েক বছর ধরে প্রশ্ন উত্তর হবে, কিন্তু যার কাছে ওই আমাননামা থাকবে, হযরত আলী আলাইহিস সালামের ওলায়াতের পরওয়ানা থাকবে, সে সমস্ত চেকপোস্ট আরামে ক্লিয়ার করে যাবে, কোনো জায়গায় তাকে বাধা দেওয়া হবে না। তো মনে রাখবেন এই যে সওয়াবের জিকির হয়েছে, এই সওয়াব হচ্ছেন মাওলা আলী আলাইহিস সালাম। মানে মাওলা আলী আলাইহিস সালাম যদি কাউকে আমাননামা দিয়ে দেন, সে নিশ্চিন্তে পুলিশ রাত পার করে যাবে, জান্নাতে চলে যাবে। আর যাকে আমাননামা দিবেন না মাওলা আলী, যাকে মাওলা আলী আলাইহিস সালাম আমাননামা দেবেন না, সে কিন্তু ওই ঘাটিতে উত্তর দিতে দিতে এক জায়গায় এমন করে ফেসে যাবে বা ফেল হয়ে যাবে, নিচে জাহান্নামে তাকে ফেলে দেওয়া হবে, জাহান্নামে নিক্ষেপ করা হবে। যেটা কোরআন বলছে, ওয়াকফুহুম ইন্নাহুম মাসউলুন, এদেরকে দাঁড় করাও, এদের কাছে কিছু প্রশ্ন আছে, ওখানে পরস্পর প্রশ্ন হবে। আর যেটা অধিক উল্লেখ হয়েছে রাওয়ায়াতের মধ্যে, ইয়াসআলুনা আন ওয়ালায়াতি আলী ইবনে আবি তালিব, ফেরেশতা তাদের কাছে সওয়াল করবে, প্রশ্ন করবে হযরত আলী আলাইহিস সালামের ওলায়াত সম্পর্কে। আল্লাহর তরফ থেকে নবী যে বলেছিলেন যে আমি এই দুনিয়া থেকে যাচ্ছি, কিন্তু আমার পরে আমার উম্মতের হেদায়েতের জন্য হযরত আলীকে অভিভাবক করে যাচ্ছি। হযরত আলী আলাইহিস সালামের ওলায়াতকে গ্রহণ করে তার অধীনে থেকে যদি তোমরা দিনের কাজ করো তো আল্লাহ রাব্বুল আলামিনের আযাব থেকে মুক্তি পাবে। ওলায়াত আলী ইবনে আবি তালিব হিসনি, যেটা আল্লাহ স্বয়ং আল্লাহ নিজের হাদিসে কুদসিতে বলেছিলেন বা বলেছেন, ওলায়াত আলী ইবনে আবি তালিব হিসনি ওয়া মান দাখালা হিসনি আমিনা মিন আযাবি। আলী ইবনে আবি তালিবের ওলায়াত আমার কেলা, যে এই কেল্লার মধ্যে প্রবেশ করেছে সে আমার আযাব থেকে মুক্তি পেয়েছে। তো মনে রাখবেন হযরত আলী আলাইহিস সালামের ওলায়াত সম্পর্কে প্রশ্ন হবে পুলিশ সিরাতের উপরে, কিন্তু যাকে ওই আমাননামা দেওয়া হবে তার কাছে আর প্রশ্ন হবে না, কেননা তার মানে মাওলা আলী তাকে অনুমতি দিয়েছেন। আর সে যদি ওই আমাননামার প্রাপ্য না হতো, যদি জান্নাতের অধিকারী বা হকদার না হতো, মাওলা আলী তাকে কখনো আমাননামা দিতেন না বা দেবেন না। হবক ওয়াসসামা ও জাতুল হবকে, এই যে কোরআনের মধ্যে এসেছে জাতুল হবক, এই হবক মাওলা আলী আলাইহিস সালামকে বলা হয়েছে, যিনি জমিনের চেয়ে তো আসমানের রাস্তা জানতেন, আসমানের খবর রাখতেন। তো এখানে সামা রসুল নিজেকে বলেছেন, আর জাতুল হবক মাওলা আলী আলাইহিস সালামকে, মানে আল্লাহর দরবারে পৌঁছানোর জন্য যে রাস্তা, সেই রাস্তা হচ্ছেন মাওলা আলী আলাইহিস সালাম। তাই নবীর হাদিস, আনা মদিনাতুল ইলম ওয়া আলীউন বাবুহা, আমি ইলমের শহর, জ্ঞানের শহর, আর আলী হচ্ছে ওই শহরের দরওয়াজা, ওই শহরের দরজা। তো শহরে প্রবেশ করতে গেলে দরজা দিয়ে প্রবেশ করতে হবে, আগে মাওলা আলীর কাছে আসতে হবে, তারপরে নবীর কাছে যেতে হবে। তাই নবী বারবার বলেছিলেন, যদি কেউ আমাকে পেতে চায় তো আগে সে আলীকে ধরুক বা আলীর কাছে যাক। আলীর মাধ্যমে যদি আমার কাছে আসতে চায় তো সহজভাবে আসবে, সুন্দরভাবে আসবে, আর সঠিক পথ দিয়ে আসবে। যদি কেউ আলীকে ছেড়ে দেয় তার মানে সে আমাকে ছেড়ে দিয়েছে, সে কখনো আমার পথের পথিক হয়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেছেন। খায়রুল বারিয়া সূরা বাইয়ানার আয়াত নম্বর 8-এর মধ্যে উল্লেখ হয়েছে, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকুম খায়রুল বারিয়া। এই খায়রুল বারিয়া বলা হয়েছে হযরত আলী আলাইহিস সালাম এবং ওনার সাথীকে। তো খায়রুল বারিয়া মাওলা আলী আলাইহিস সালামের লাকাব বা ওনার পদবী। দাব্বাতুল আরদ, যার সম্পর্কে আমি বলেছি যে মাওলা আলী আলাইহিস সালাম নিজেও বলেছেন,
ওয়াদ্দাব্বাতুল্লাতি তুকাল্লিমুন নাস, এই দাব্বা হচ্ছেন মাওলা আলী আলাইহিস সালাম, যিনি সমস্ত গায়েবের খবর দিয়েছেন বা আল্লাহর অনেক রাজকে উনি ফাঁস করেছিলেন বা অনেক গোপন তথ্য উনি বলেছিলেন। তো এই জন্যে আল্লাহ রব্বুল আলামিন ওনার মাধ্যমে আল্লাহ তার বান্দাদেরকে হেদায়েতের জন্যে ওসিলা করেছেন, যেটা রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে, আনা কাসিমুল্লাহ বাইনাল জান্নাহ ওয়ান নার লা ইয়াদখুলুহা দাখিলুন ইল্লা আলা হাদ্দে কাসিমি। মাওলা আলী আসলাম নিজে বলছেন আল্লাহ রব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামের বন্টনের দায়িত্ব আমাকেই দিয়েছেন, আমি যদি কাউকে অনুমতি না দেই কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওয়ানাল ইমাম লিমান বাদি, রসুলের পরে রসুল আমাকে নিজের প্রতিনিধি করেছেন, উম্মতের অভিভাবক করেছেন এবং যুগের ইমাম করেছেন। তো আমি হচ্ছি ইমাম। ওয়াল মুআদ্দি আম্মান কানা ক্বাবলি, যারা আমার আগে মানে হযরত আলী আলাইহিস সালামের এই দুনিয়া থেকে আসার আগে দুনিয়া থেকে গিয়েছে, আমি তাদেরও আলমে আরওয়াহ ইমাম ছিলাম। মনে রাখবেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, নবী বলেছেন আল্লাহ সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেছেন। ওয়া আনা ওয়া আলী মিন নূরিন ওয়াহিদ, আর আমি এবং আলী একই নূরের দুই টুকরো। তো আল্লাহ নিজের নূর থেকে নবীকে, আর নবীর এবং আলী এক নূরের দুই টুকরো। তো যেখান থেকে আল্লাহ ছিলেন সেখান থেকে নবী, আর সেখান থেকেই মাওলা আলী আলাইহিস সালাম। এই যে চারদা মাসুমিন আলাইহিস সালামকে আমরা মানি, আমি বহুবার সূত্র সমেত বলেছি, এনারা আল্লাহর নূর থেকে সৃষ্টি। হযরত আদম আলাইহিস সালামের মাথার উপরে, কপালের উপরে ওই নূর চমকেছিল বলে ফেরেশতাদেরকে আদেশ করা হয়েছিল তোমরা আদমের সামনে সেজদা করো। তো যারা সেজদা করেছিল তারা সম্মান পেয়েছিল, যে সেজদা করেনি তার উপরে আল্লাহর লানাত হয়েছিল, আর জান্নাত থেকে তাকে প্রতারিত করা হয়েছিল, আর সে ছিল ইবলিস এবং শয়তান যাকে বলা হয়। তো মনে রাখবেন, হযরত আলী আলাইহিস সালাম বা আহলে বাইতকে যারা মানে তারাই সম্মানিত, আর যারা হযরত আলী বা আহলে বাইত আলাইহিস সালামকে মানে না, শয়তানের মতো তারা প্রতারিত ইহকাল এবং পরকালে। লা ইউকাদ্দিমনি আহাদুন ইল্লা আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাওলা আলী বলছেন আমার আগে এই সম্মানিত স্থান কাউকে দেওয়া হয়নি, শুধু নবী ছাড়া, নবী পেয়েছেন। ওয়া ইন্নী ওয়া ইয়াহু লা আলা সাবিলিন ওয়াহিদ, আমি এবং প্রিয় নবী আমরা একই পথের পথিক। আল্লাহ আমাদেরকে একই পথের জন্য বা হেদায়েতের জন্য পাঠিয়েছেন। ইল্লা আন্নাহু হুয়াল মাদউ বিইসমিহি, নবীকে নবীর নামের সঙ্গে স্মরণ করা হয়েছে। ওয়ালাকাত উতিতু আস-সিত্তা, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 6টি সম্মান দান করেছেন বা 6টি জিনিস দিয়েছেন। ইলমুল মানায়া ওয়াল বালায়া ওয়াল ওয়াসায়া, সমস্ত প্রকারের জ্ঞান আল্লাহ আমাকে দিয়েছেন। সমস্ত বালা ও মুসিবতের খবর আমি রাখি, বা সমস্ত প্রকারের ওসিয়াতের খবর আমাকে, ফসলুল খেতাব, এবং সমস্ত প্রকারের খেতাব মানে বান্দাদের সঙ্গে কাকে কিভাবে কোথায় কি বলতে হবে, আল্লাহ সেই কেরামত আমাকে দান করেছেন। ওয়া ইন্নী লা সাহিবুল কিরাত, এবং সমস্ত কিরাতের মালিক হচ্ছে আমি। ওয়া ইন্নী লা সাহিবুল আসা ওয়াল মাইসাম, মনে রাখবেন নবীদেরকে যে মজেজা দেওয়া হয়েছে, মাওলা আলী বলছেন ওই সমস্ত মজেজা আল্লাহ আমাকে দান করেছেন। যেমন মুসা নবীর আসা বা অন্য নবীদের যে সমস্ত চমৎকার ছিল বা ওনাদের যে মজেজা ছিল। ও ওয়াদ্দাব্বাতুল্লাতি তুকাল্লিমুন নাস, এবং দাব্বাত যেটা মানুষের সঙ্গে কথা বলবে, আমি হচ্ছি সেই দাব্বা যাকে আল্লাহ তার বান্দাদের হেদায়েতের জন্য নিযুক্ত করেছেন। যেটা ইমামরা বলেছেন, কুল মা আসালুকুম আলাইহি মিন আজরিন ওয়া মা আনা মিনাল মুতাকাল্লিফিন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এই যে জিকির এসেছে বিশ্ববাসীদের জন্য স্মরণীয়, এই স্মরণ হচ্ছে মাওলা আলী আলাইহিস সালাম। ওয়া হুয়া আমিরুল মুমিনিন লে তা'লামুন্না নাব্বাহু বা'দাহিন ক্বালা খুরুজুল কায়েম, এই জিনিসটা প্রকাশ হবে যখন ইমামে জামান আলাইহিস সালাম এই দুনিয়ায় আসবেন। ওনাকেও জিকির বা স্মরণ রূপে ঘোষণা করা হয়েছে, জানাকে সবসময় স্মরণে রাখতে বলা হয়েছে। উনি হচ্ছেন ইমামে জামান আলাইহিস সালাম, মনে রাখবেন। আর মাওলা আলী আলাইহিস সালামের সম্পর্কে যাকার যেটা উল্লেখ হয়েছে কোরআনের আয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন, ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম ইন্নী লা আযীয়া আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা। তো এখানে যে পুরুষ এবং নারীর জিকির হয়েছে, পুরুষ মানে হযরত আলী আলাইহিস সালাম, আর যাকার মানে হযরতে ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা। আর রাদেফাতু, এখানে যে আয়াতের মধ্যে উল্লেখ হয়েছে ইয়াউমা তারজুফুর রাদেফাতু তাতবাহু আর রাদেফা, তো এখানে রাজেফা নবী নিজেকে বলেছে, আর রাদেফা মাওলা আলী আলাইহিস সালামকে বলেছে। এই সমস্ত জিনিসের ব্যাখ্যার প্রয়োজন আছে, সময়ের অভাবের জন্য আমি ব্যাখ্যা করতে পারছি না। তারপরে আর রাহমা, যেটা আয়াতের মধ্যে উল্লেখ হয়েছে,
কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি যালিকা ফালইফরাহু ওয়া হুয়া খায়রুন মিম্মা ইয়াজমাউন। তো এখানে যে বলা হয়েছে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, এই রাহমাত হচ্ছে মাওলা আলী আলাইহিস সালাম, যার ফজিলত আল্লাহ বয়ান করেছেন, সমস্ত প্রকার ফজিলত দান করেছেন। আর মাওলা আলী স্বয়ং কিন্তু আল্লাহর ফজল তার বান্দাদের জন্য। তার কেন বলা হয়েছে? কেননা যে আলীকে ফলো করবে সে আল্লাহর রহমতের প্রাপ্য হবে, আল্লাহর কৃপার নজর হবে তার উপরে, আল্লাহর রহমত তার উপরে বর্ষণ হবে। আর যে আলীকে ছেড়ে দেবে আল্লাহর গজবের শিকার হবে, যেটা নবী নিজের হাদিসের মধ্যে বলেছেন, ফজলুল্লাহ আর নবী ওয়াবে রাহমাতিহি আলী ইবনে আবি তালিব। ফজলুল্লাহ নবীকে বলা হয়েছে আর আল্লাহর রহমত হযরত আলী আলাইহিস সালামকে বলা হয়েছে। রিজওয়ানুল্লাহ যালিকা বিআন্নাহুম ইত্তাবু মা আসখাতাল্লাহু ওয়া কারাহু রিজওয়ানাহু ফাহবাতা আমালুহুম। মনে রাখবেন এই আয়াতের মধ্যে যে রিজওয়ানের জিকির হয়েছে, যালিকা বিআন্নাহুম ইত্তাবু মা আসখাতাল্লাহ, তারা তাকে স্মরণ করেছে যাদেরকে আল্লাহ প্রতারিত করেছে বা আল্লাহর নজর থেকে যারা পড়ে গেছে। আফসোস, যাদেরকে স্মরণ করতে বলা হয়েছে তাদেরকে না স্মরণ করতে, তাদেরকে না ধরে তাদেরকে ধরা হয়েছে যারা নবীর দরবার থেকে যাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। ইতিহাস তুলে দেখুন নবী কাদেরকে বলেছিলেন কুম মিন ইন্দি আও কুম আন্নি, আমার এখান থেকে চলে যাও, এখান থেকে সরে যাও। ইতিহাস তুলে দেখুন কাদের সম্পর্কে। তো কোরআন বলছে যাদেরকে আল্লাহ রসুল প্রতারিত করেছেন, সরিয়ে দিয়েছিলেন, আফসোস উম্মাত তাদেরকে ধরেছে। ওয়াকারাহু রিজওয়ানুহু, আর আল্লাহ যাকে নিজের মর্জি দান করেছে তার থেকে ঘৃণা করেছে। তো আল্লাহর মর্জি থেকে যদি কেউ ঘৃণা করে, আল্লাহর মর্জি থেকে যদি কেউ রাজি না হয়, তো তার পরিণাম, তার পরিফল কি হবে এবার ভেবে দেখতে হবে। কোরআন বলছে ফাহবাতা আমালুহুম, যারা আল্লাহর মর্জিকে ছেড়ে দেবে আল্লাহ তাদের সমস্ত আমালকে নিঃস্ব করে দেবে। তার মানে যারা আলী আলাইহিস সালামকে ফলো করবে না, আলী আলাইহিস সালামকে মেনে চলবে না, আল্লাহ তাদের সমস্ত নেকি বা আমালকে, নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু করবে সব নিঃস্ব করে দেবে। যেটা রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে, আলী আলাইহিস সালামের বেলায়েত বা আহলে বায়তের বেলায়েত ছাড়া যদি কেউ নামাজ পড়ে, রোজা রাখে, তো তার ওই নামাজ রোজার সওয়াব তার মুখের উপরে ফেলে দেওয়া হবে, মুখে মেরে দেওয়া হবে। যা নিয়ে যাও তোমার নামাজ, নিয়ে যাও তোমার রোজা। এই নামাজের কোনো প্রয়োজন নেই, এই রোজার কোনো আজর সওয়াব নেই, যার মধ্যে আহলে বায়তের বেলায়েত নেই, আহলে বায়তের ভালোবাসা নেই, মাওলা আলীর মহব্বত নেই। মাওলা আলীর মহব্বত ছাড়া যদি কোনো ইবাদত করা হয়, ওই ইবাদতের কিন্তু কোনো মূল্য নেই। ওয়াসসামা ওয়ামা খালাকনাস সামা ওয়াল আরদা ওয়ামা বাইনহুমা বাতিলান যালিকা যান্নাল্লাযিনা কাফারু, জমিন ও আসমানের মাঝখানে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন কোনো কিছু বাতিল সৃষ্টি করেননি, যেটা কুফররা ভাবে। তো এখানে বলা হয়েছে নবী এবং নবীর আহলে বায়ত এনারাই হচ্ছেন হক। এনারকে যারা বাতিল মনে করবে, বিশেষ করে নবীর আহলে বায়তকে বা মাওলা আলীকে যদি কেউ বাতিল মনে করে, তো সে কুফর করেছে আর তার সমস্ত আমাল শেষ হয়ে যাবে, তার কোনো লাভ হবে না। যেটা রওয়ায়াতের মধ্যে উল্লেখ হচ্ছে আসসামা মাদহুলে আলী আলাইহিস সালাম, এখানে আলী আলাইহিস সালামকে সামা বলে, ওয়াল আরদা ফাতেমা, আর যে জমিন সে জমিন হচ্ছেন ফাতেমা, ওয়ামা বাইনহুমা ইয়ানি উলদুল আইম্মা ও উলদুহ আল আইম্মা, মাওলা আলী আলাইহিস সালামের সন্তানদেরকে, আইম্মাদেরকে এই জমিন ও আসমানের মাঝখানে যেখানে আমাদেরকে থেকে আমাল করতে বলা হয়েছে, যাদের মাধ্যমে আমাদেরকে দিনের কাজ করতে বলা হয়েছে বা যাদেরকে ফলো করে আমাদেরকে দিনের উপরে চলতে বলা হয়েছে, নবীর পরে আইম্মা, এই আইম্মাদেরকে জমিন ও আসমানের মাঝখানে আল্লাহর বান্দা এবং আল্লাহর মাঝখানে ওসিলা বা জরিয়া করা হয়েছে। আর সায়েক, রওয়ায়াতের মধ্যে বা কোরআনের আয়াতে ওয়া জাআত কুল্লু নাফসিন মাহা সায়েকুন ওয়া শাহীদুন, সমস্ত নাফস কিয়ামতের দিনে আসবে, তাদের সঙ্গে সায়েক ও শাহীদ হবে। এই সায়েক হবে মাওলা আলী আলাইহিস সালাম। যদি মাওলা আলী আলাইহিস সালাম কারোর সমর্থন করে দেন সে জান্নাতে যাবে, আর মাওলা আলী আলাইহিস সালাম যদি কারোর সাক্ষী না দেন, কারোর সমর্থন না করেন, তো নবীও তার শেফাত করবেন না। কারণ নবী আলাইহিস সালাম বলেছেন, যদি কেউ আমার মতো জীবনযাপন করতে চায়, আমার মতো মৃত্যুবরণ করতে চায়, আর ওই জান্নাতে থাকতে বা প্রবেশ করতে চায়, যে জান্নাতকে আমার প্রতিপালক নিজে হাতে সাজিয়েছে, সে যেন আমার পরে আলীকে নিজের অভিভাবক বলে মেনে নেয়, আলীকে মাওলা বলে মেনে নেয়, আর আলীর পরে আলীর মাসুম সন্তানদেরকে ইমাম মেনে যেন তাদের ফলো করে, তাদের ইক্তেদা করে, তাদের পিছনে চলে, তাদের পথের প্রতীক হয়ে চলে। যদি কেউ এমন না করে, লা ইয়ানালহুমুল্লাহু শাফাআতি, আল্লাহ তাদেরকে আমার শেফাত পৌঁছাতে দেবে না। অর্থাৎ নবী চেয়েও তাদের শেফাত করতে পারবেন না যারা নবীর পরে আলী এবং আওলাদে আলী মানে ইমামদেরকে ফলো করবে না, যার জিকির এর মধ্যে হয়েছে। আর শাজারাতুল মুবারাকা, কোরআনের আয়াতের মধ্যে যে শাজারায়ে মুবারাকার জিকির হয়েছে, মনে রাখবেন এই শাজারায়ে মুবারাকা বলা হয়েছে মাওলা আলী আলাইহিস সালামকে, যেটা রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে।
বিসমিল্লাহির রহমানির রহিম। তুকাদ মিন শাজারাতিন মুবারাকাতিন যায়তুনাতিন লা শারকিয়া ওয়ালা গারবিয়া। এই আয়াতের মধ্যে যে শাজারায়ে মুবারাকার জিকির হয়েছে, এই মুবারাক গাছ হচ্ছেন মাওলা আলী আলাইহিস সালাম। আর ওই গাছের, মনে রাখবেন, এর আগে নবীর হাদিস আমি বহুবার শুনিয়েছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে ওই গাছের শিকড় বলেছিলেন, আর ওই গাছের কাণ্ড মাওলা আলী আলাইহিস সালামকে বলেছিলেন, আর ওই গাছের মানে শাখা জানাবে জাহরাকেও বলেছিলেন, আর ওই গাছের ডালপালা বা ফল ফুল হাসান ও হোসেনকে বলা হয়েছিল, আর ওই গাছের পাতা আহলে বাইতের অনুগামী অনুসারীদেরকে বলা হয়েছে। আর নবী ওই গাছের উদাহরণ দিয়ে যখন বলেছিলেন, তো বলেছিলেন পাতা যতক্ষণ গাছের সঙ্গে থাকে তার একটা বল থাকে, সম্মান থাকে। যখন ওই গাছ থেকে পাতা পড়ে যায়, আলাদা হয়ে যায়, হাওয়া তাকে উড়িয়ে নিয়ে যায়, সে রাস্তায় ছড়িয়ে যায়, জায়গা হারিয়ে যায়, বাবা অনেক সময় শুকিয়ে জ্বালানি হয়ে যায়। তো তোমরা যদি নরকের জ্বালানি না হতে চাও, জাহান্নামের ইন্ধন না হতে চাও, তো এই গাছ থেকে আলাদা হও না, মানে আহলে বাইতকে যেন ছেড়ো না, আহলে বাইতের ওই গাছকে ধরে থেকো। তো এই শাজারায়ে মুবারাকা আহলে বাইত আর ওই বিশেষ করে মাওলা আলী আলাইহিস সালামকে শাজারায়ে মুবারাকা বলা হয়েছে। আশ-শাহরুল হারাম, কোরআনে যার জিকির হয়েছে মনে রাখবেন, যেটা আয়াতের মধ্যে উল্লেখ হয়েছে, ইদ্দাতু শুহুরি ইসনাতা আশারা শাহরান, আল্লাহর নিকটে কোরআনের মধ্যে যে মাসের জিকির হচ্ছে 12টা মাস। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে উল্লেখ হচ্ছে এই 12টা মাস হচ্ছে 12 জন ইমাম মাওলা আলী আলাইহিস সালাম থেকে নিয়ে শেষ ইমাম মেহদী আলাইহিস সালাম পর্যন্ত। সুতরাং প্রতি মাস হিসেবে ইমামদেরকে স্মরণে রাখতে বলা হয়েছে। তাই রওয়ায়াতের মধ্যে যেটা আপনারা দেখছেন বা শুনছেন, প্রতি মাসে কোনো না কোনো ইমামের হয় উলাদাতের তারিখ, নইলে শাহাদাতের তারিখ, নইলে ওনাদের কোনো স্মরণীয় দিন আছে। তাই প্রতি মাসে এই নবী ও নবীর আহলে বাইতকে আমাদেরকে স্মরণ করতে বলা হয়েছে। এবারে যদি আমি আরও তাফসির করতে চাই, আরও অনেক সময়ের প্রয়োজন হবে, সময় শেষ হয়ে এসেছে। আমার প্রিয় শরীফ ভাই কিছু মনে করবেন না, আমি শুধু এবারে কোরআনে যে সমস্ত নামগুলো উল্লেখ হয়েছে আমি তাড়াতাড়ি শুনিয়ে দিচ্ছি। আস-সলাতুল উস্তা মাওলা আলীর নাম উল্লেখ হয়েছে কোরআনের মধ্যে। আস-সিরাতুল মুস্তাকিম মাওলা আলীকে বলা হয়েছে, এ সমস্ত আমি বহুবার শুনিয়েছি। আশ-শাজার মাওলা আলীকে বলা হয়েছে, আশ-শাফা মাওলা আলীকে বলা হয়েছে, তুরে সিনিন মাওলা আলীকে বলা হয়েছে। এর সমস্ত ব্যাখ্যা আছে রাওয়ায়াতের মাধ্যমে, মনে রাখবেন। সালেহুল মুমিনিন মাওলা আলী আলাইহিস সালামের লাকাব বা পদবী কোরআনের মধ্যে জিকির হয়েছে। আল আদল মাওলা আলী আলাইহিস সালামকে বলা হয়েছে। আল আহদ মাওলা আলী আলাইহিস সালামের পদবী বা লাকাব। আল কোরআনুল আযীম, আল্লাহর কিতাব, মজবুত কিতাব যাকে ধরতে বলা হয়েছে, কোরআনুল আযীম। ওই কোরআনুল আযীমের মানে যদি একটা রূপ দেওয়া হয়, তো ওই রূপ মাওলা আলী আলাইহিস সালামকে বলা হয়েছে। আল কোরআন ও মাল আলী ওয়াল আলিউ মাল কোরআন, নবীর হাদিস, কোরআন আলীর সঙ্গে, আলী কোরআনের সঙ্গে। যে আলীকে ধরবে সে কোরআনকে ধরেছে। তাই এই কোরআনুল আযীমের তাফসির মাওলা আলীকে বলা হয়েছে। আল কালাম, নুন ওয়াল কালাম যাকে বলা হয়েছে, যার মাধ্যমে আল্লাহ নিজের বান্দাদেরকে সমস্ত শিক্ষা দান করেছেন, এই কলম বলা হয়েছে মাওলা আলীকে। ওয়াল কামার, নবীর হাদিস আমি বহুবার শুনিয়েছি, নবী নিজেকে শামস বলেছেন আর মাওলা আলীকে বলেছেন কামার, মানে সূর্যের পরে চন্দ্র হয়, দিনের পরে যখন রাত হয় তো রাত্রে অন্ধকারকে দূর করে চন্দ্রমা, মনে রাখবেন। তো ওই চন্দ্র মাওলা আলী আলাইহিস সালামকে বলা হয়েছে। কেউ যদি নিজের অন্ধকার জীবনে উজালা পেতে চায়, আলো পেতে চায়, তো নবীর পরে তাকে মাওলা আলীকে স্মরণ করতে হবে, মাওলা আলীকে ধরতে হবে, যাকে কোরআন ও হাদিসের ভাষায় কামার বলা হয়েছে। এর সমস্ত ব্যাখ্যা আছে। আমার প্রিয় শরীফ ভাই বা আমার দর্শকবৃন্দরা, আমি সমস্ত নামগুলো যদি রওয়ায়াত বা কোরআনের আয়াত বা তাফসিরের মধ্যে বয়ান করতে যাই, 40টা নাম বয়ান করতে কমস কম আমাকে 40 থেকে 45 ঘন্টা যদি দেওয়া হয়, তো মনে সুন্দরভাবে আমি বয়ান করতে পারবো। 40 মিনিটে ওই সমস্ত আয়াত, রওয়ায়াত, নবীর হাদিস বা আহলে বাইত যেটা বলেছেন, স্বয়ং মাওলা আলী আলাইহিস সালাম নিজের সম্পর্কে যেগুলো বলেছেন, 40 মিনিটে বয়ান করা সম্ভব না। তবু আমি শুধু আজকের এই এপিসোডে শরীফ ভাইয়ের সম্মানে বা ওনার মান রাখার জন্যে নামগুলো একবার বলে দিচ্ছি। যদি কখনো সুযোগ হয় তো পরস্পর কোন আয়াতের মধ্যে কিভাবে ওনার উল্লেখ হয়েছে, কি নামে ওনাকে স্মরণ করা হয়েছে, এই নামের অর্থ কি, কেন এই নামে ওনাকে উল্লেখ করা হয়েছে, যেগুলো রওয়ায়াত প্রমাণ করছে, ইনশাআল্লাহ আপনাদের সামনে তুলে ধরবো। অবশেষে এই যে কথাগুলো বলছি, আমার আহলে সুন্নাত ভাইদের, আমাদের অনেক বইয়ের মধ্যে এইগুলো লেখা হয়েছে, কিন্তু আমার আহলে সুন্নাত ভাইদের যে বইয়ের মধ্যে উল্লেখ হয়েছে আমি তার সূত্র বলে দেবো। আল কিতাবুল মুবারাক মাওলা আলী আলাইহিস সালামকে বলা হয়েছে, আল মুমিন মাওলা আলী আলাইহিস সালামকে বলা হয়েছে, আল মিশকাত মানে
চেরাগ, আলো, যার মাধ্যমে দুনিয়া আলোকিত হবে, শিক্ষার আলো, জ্ঞানের আলো, নূর যাকে বলা হচ্ছে মাওলা আলী আলাইহিসসালাম, আল মুআজ্জিন, আল মুতাওয়াসসিম, আল নাবাউল আযীম, আল ইউসর, আল ওয়ালিদ, আল হাদি, আন নি'মা, আন নূর, নাহের, ইয়াদুল্লাহ, আল্লাহর হাত যাকে বলা হয়েছে মাওলা আলী আলাইহিসসালামকে। মনে রাখবেন, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন এবং আহলে বাইতের থেকেও বর্ণিত, আনা আইনুল্লাহ, স্বয়ং মাওলা আলী আলাইহিসসালাম বলেছেন, আনা আইনুল্লাহ ওয়ানা ইয়াদুল্লাহ ওয়ানা জাম্বুল্লাহ ওয়ানা বাবুল্লাহ, আমি আল্লাহর চোখ, যার মাধ্যমে আল্লাহ নিজের সৃষ্টিকে দেখছে। মনে রাখবেন, জুম্মার দিনের জিয়ারতে আমরা যুগের ইমামকে বলি, আসসালামু আলাইকা ইয়া হুজ্জাতুল্লাহ ফি আরদে, এই জমিনের উপরে আল্লাহর হুজ্জত, আপনার উপরে আমার সালাম বা আমাদের সালাম। আসসালামু আলাইকা ইয়া আইনাল্লাহ ফি খালকে, এই আল্লাহর নয়ন, আল্লাহর আঁখ, আল্লাহর চোখ তার সৃষ্টি বা তার মখলুকাতের মাঝখানে। তো যুগের ইমাম আল্লাহর চোখ, যিনি আমাদেরকে দেখছেন, যেমন আল্লাহ সবাইকে দেখছেন, ওইরূপ যুগের ইমামও আমাদেরকে দেখছেন। তো সন্তান মানে ইমামে মেহেদী মাওলা আলীর সন্তান, তো সন্তানকে যদি আইনুল্লাহ বলা হয়, তাহলে মাওলা আলী অতি উত্তম রূপে আইনুল্লাহ ছিলেন। আর এই পদবী, এই লাকাব কিন্তু নবী দিয়েছিলেন আল্লাহর ইশারায়। তো মাওলা আলী বলছেন, আনা আইনুল্লাহ আনা ইয়াদুল্লাহ, আমি আল্লাহর হাত, যার মাধ্যমে আল্লাহ নিজের বান্দাদের মদত করেছেন বা মদত করেন। তাই আমরা মাওলা আলী আলাইহিস সালামকে ডাকি মুসিবতের সময়, প্রয়োজনের সময়, যেমন নবী ডেকেছিলেন। ওয়ানা জাম্বুল্লাহ, আমি আল্লাহর সেই অধিকার, যে অধিকারের খেয়াল করতে বলা হয়েছে। ওয়ানা বাবুল্লাহ, আল্লাহর দরজা হচ্ছে আমি। কেউ যদি আল্লাহর কাছে পৌঁছাতে চায়, তো এই দরজার মাধ্যমে তাকে যেতে হবে, যেটা নবীও বলেছেন, যদি কেউ নবীর কাছেও পৌঁছাতে চায়, তো আগে মাওলা আলী আলাইহিস সালামের কাছে আসতে হবে। এই যে কথাগুলো বললাম, এই যে নামগুলো বললাম, কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে উল্লেখ হয়েছে। যেমন আমার শরীফ ভাই, আপনিও নিজের প্রশ্নের মধ্যে বলেছেন যে এতটা কথা, এতটা নাম, তার ব্যাখ্যা কোন কোন আয়াতের মধ্যে কিভাবে এক এপিসোডে বলা সম্ভব না। তো আমি আজকে 40টি নাম বলে দিলাম, যার জিকির কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে হয়েছে, আর কিছু শুরুতে ব্যাখ্যা করলাম কোন আয়াতের মধ্যে কিভাবে, আর এ সম্পর্কে হাদিস কি বলছে, নবী কি বলেছেন, মাওলা আলী আলাইহিস সালাম স্বয়ং কি বলেছেন, আপনাদের সামনে তুলে ধরলাম। এই সমস্ত জিনিস যদি আপনারা জানতে চান, তো তারিখুল খোলাফা লিসিয়তি, ইমাম সিউতি সাহেবের, আহলে সুন্নাত ভাইদের বিখ্যাত মুহাদ্দিস ইমাম সিউতি সাহেবের বই তারিখুল খোলাফা, পৃষ্ঠা নম্বর 189, রাজে হিলিয়াতুল আউলিয়া, খণ্ড নম্বর 1, পৃষ্ঠা নম্বর 64, হিলিয়াতুল আউলিয়া আমাদের আহলে সুন্নাত ভাইদের বই। মনে রাখবেন, আবু নাঈমে আসফাহানির লেখা, আবু নাঈমে আলবানী বা আসফাহানির লেখা বই হিলিয়াতুল আউলিয়া, খণ্ড নম্বর 1, পৃষ্ঠা নম্বর 64-তে আপনারা দেখতে পারেন। আর রিয়াজুন নাদেরা, খণ্ড নম্বর 2, পৃষ্ঠা নম্বর 206, আহলে সুন্নাত ভাইদের বই। কেফায়াতুল কঞ্জি, পৃষ্ঠা নম্বর 54, এই সমস্ত আহলে সুন্নাত ভাইদের বই। তাছাড়া আমাদের অনেক বই, মানে আল গাদির, তাফসিরুল আয়াশি, তাফসিরুল ফজল বিন শাহজান, মাআনিল আখবার, উসুলুল কাফি, তাফসিরুল বুরহান, তাফসিরে ফুরাত, অনেক বই, মানে কয়েক হাজার বই আমার সামনে আছে, যার মধ্যে উল্লেখ হয়েছে যে এই সমস্ত নামের মাধ্যমে মাওলা আলী আলাইহিস সালামের জিকির হয়েছে কোরআনের মধ্যে। আর আল্লাহ নিজের বান্দাদেরকে বলেছেন নিজের নবীর মাধ্যমে যে আমার বান্দাদেরকে বলে দিন, বা আপনি আপনার উম্মতকে বলে দিন, এই যে শব্দগুলো ব্যবহার হচ্ছে, এর অর্থ হচ্ছে আলী। এইভাবে আলীকে স্মরণ করতে হবে, আলীকে ফলো করতে হবে, এই অর্থে আলীর জিকির হয়েছে। যদি কেউ এইভাবে আলীকে স্মরণ করে, তার মানে সে হাবলুল্লাহিল মাতিন, কোরআনকে ধরেছে, কোরআনকে মেনেছে। আর যদি আলীকে স্মরণ না করে, আলীকে না মানে, তার মানে সে কোরআনকে মানেনি, রসুলকে মানেনি, আল্লাহর হুকুমকে মানেনি, আল্লাহর কোনো কথা শোনেনি। আর যে আল্লাহকে মানবে না, রসুলের কথা শুনবে না, আল্লাহর কালাম কোরআন যাকে ফলো করতে বলেছে, যদি তাকে ফলো না করে, তো তার পরিণাম, তার পরিফল কি হতে পারে আমার মনে হয় বলার প্রয়োজন নেই। আশা করি যারা হেদায়েত গ্রহণ করার ইচ্ছা রাখে, যেটা নবী বলেছেন, ইয়া আলী বেকা ইয়াহতাদুন আল মুহতাদুন বাদি, আয় আলী আমার পরে হেদায়েত গ্রহণকারীরা তোমার মাধ্যমে হেদায়েত পাবে। যারা হেদায়েত নেওয়ার ইচ্ছুক, আশা করি তাদের হেদায়েত হবে। আর যারা হেদায়েত নিতে চায় না, স্বয়ং মাওলা আলীর যুগে থেকেও তারা হেদায়েত অর্জন করেনি, নবীর সঙ্গে থেকেও তারা হেদায়েত অর্জন করেনি, তো আমি আপনি কি করে বলে তাদেরকে হেদায়েত করতে পারবো? তবু আল্লাহর কাছে সকলের জন্যে
নেক হেদায়েত ও নেক হায়াতের কামনা করে আজকের এপিসোডকে এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।